একবারতেই থাকতো। একটু পরে দিই। না দেন গিয়া আমার মা বেহুলা যদি দিকেতেই আছে, তার পাঁচশো কি ইচ্ছা করলে আমি দিতেও পারি, কিন্তু আমার মা তোমার বাড়িতে চলে যাক, তার মধ্যে তোমার মা ওই সব কেনে আমি বুঝে পড়ে একটু চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে বাবা খুব যত্নে থাকবো। আচ্ছা আমি দেখবো, আমি বিবেচনা রাখলাম। মন্ত্র পড়ে এক বেলা খাবার দিমু, মনে করুন আন্নের মেয়ে যে কথা আমার মেয়ে। জন্টু তুমি একটু ধৈর্য ধরো, বাকিটুকু আমি বসতেছি বাবা। ওকে, শুভ কাজটা হয়ে যাক, তারপরে তোমারটা আমি দেখতেছি। নমস্কার। শোনো বেহুলা, এটা কি তোমার ছোট বোন? এটা তোমার ছোট বোন? এটা তো আমার পছন্দ হয়েছে, এটা কি আমার কাছে বিয়ে দিবে? না বেহুলারও নেই, না এটা তিনজন ফুলেহানের মা হয়েছে, এটা নিতাম না। দাদা বেহুলার বাচ্চা হয়েছে নাকি? দাদা বিয়ার আগে বাচ্চা হয়েছে? এই জন্টু কথাবার্তা এই সাবধানে যে কও। ঠাকুর মশাই, এই বেহুলা সত্যি না? বিয়ে আজকে ওই যে এই যে আমি হইলাম বড়, হ্যাঁ এ মূর্তিকা শুরু করবি একবারে, যে বড় হে মূর্তিকা করো বুঝছো? ও ছোট মুড়া শেষ দিবি, লাস্টে তোর নিগা আছে ঠাকুরেরও দিয়ে দিবি আজকে। জন্টু কই আমি যা যা কমু তুমি তাই তাই কবা, ঠিক আছে কমুনি, ভুল কিন্তু কোন যাব না। বিয়া জানি ভুল হয় না ঠাকুর আজকে। জীবনে হবো না, বিয়া করলে পোলা এখন একটা ফিরি পাইতাছ পাও থেকে আব্বাটা খুনবা। জন্টু কও শুরু করলাম কল করো কোষ কল কোষ। কন নম নম ধস্য নম নম ধাস্য কলনা টানো করুণা টানো ঠাকুর টানো ঠাকুর টানো এই 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 ঠাকুর টানো এই 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 জন্টু এই টানো এই জন্টু এই এই টানো ও বাবা ঠাকুর টানো ও বাবা ঠাকুর টানো ও বাবা ঠাকুর টানো বাবা গো ঠাকুর টানো ঠাকুর টানো টানো টানো। কে রে ঠাকুর আজকে বললো নি? হ্যাঁ এবা করে বিয়া ভরাল না জীবনটা তেজপাত হয়ে যাবো গা। বিয়া যাতে ভুল না হয় তার জন্য এই জন্য ঘুরানি দিয়ে নিলাম তোরে। বাবা যোগ গেছে না নোহা গেছে? নু আজাহারে সর্বনাশ তো বলা যোগ যায় নাই, যোগ গেলে বাইক করেন গেত না, নোহা গেছে বাইক করে পাবো। এই যে ঠাকুরের ভুল লগ্ন হল গেল গা, তাড়াতাড়ি কর। ইয়াই এনে বয় অন্য পয়সা কয় তোর বিয়া পড়ামু না, তুই বয়ে থাক, তোর কাম বালা না, আমারটা বাহি বিয়ে হবো। তোরটা পরে বাবা নৌকাই ঠাকুর মশাই, আমি যা যা কমু হ্যাঁ তুমি তাই তাই কইও। ঠিক আছে। নম নম দর্শ নম নম দাস্য পর পর রাস্য পরপর আসছ ঠাকুর নুটানো ফুটা করি নোটানো ফোটা করি গামছানোর তামসা করি গামছানো তামসা করি বামনে বাসনে কয় ব্রাহ্মণে বচনে কয় সর্বলোকে কয় সর্বলোকে কয় বেইলা লোকের বিয়া হয়। বেহুলা লোকার বিয়ে হয়ে যায়। আস্তে ভুল হইছে, সাতটা ভাগ দেন নাকবো। সাত পাক দিতে হবে। খারো 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 মাগো মা, তুমি কোথায় মা? তুমি একটিবার এসে আমাকে দেখে যাও। নতুন বউ সেজে চলে যাচ্ছে সেই পরের ঘরে, বিদায়ের কালে তুমি আমাকে একটিবার দেখে
তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো মা। মা বেহুলা, তুই যে আমার পাশা শূন্য করে চলে যাচ্ছিস, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো? না মা না, মা গো, তবু যে দিতে হবে, কারণ নারী কুলে জন্ম নিয়ে সবারই পরের বাড়ি যেতে হয় রে মা। মা গো, তোমরা শুধু আমাকে মনে ভরে আশীর্বাদ করো, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকি। আম্মা বিদায়, বিদায় দে, মা বেহুলা কাঁদছে। হাই গো, কোথায় মাথা খাইছিলাম মা গো, মা গো, দূরে বিয়া ওরে মা হাই গো, এখন কেন প্রাণের মা গো, মুখে দিয়া এমন কথা বলিস রে মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে এই প্রাসাদে থাকুব ঠাকুর। কথা বলিস রে মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে এই প্রাসাদ
থাকবো। ওগো ঠাকুর, আমার মাকে তুমি ধৈর্য ধরার শক্তি দাও। তোমরা আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। ওগো বেহুলার মা, চোখের জল মুছে ফেলে দিয়ে, কারণ এ দুনিয়ার উপরে যত জাতি আছে, হিন্দু মুসলিম যত নারী আছে, সবই নারীর ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই তোমার বাবার প্রাসাদ ছেড়ে আমার প্রাসাদ আমার হাতে ধরে আমার এখানে চলে এসেছো। তাই তোমাকে একটি কথা বলে কি, তুমি হলো মা, এই মুহূর্তে কান্নার শুরু নয়, ওকে হাসি মুখে বিদায় করে দাও। ঠিক আছে, চোখের জল মুছে ফেলো। বাবা লুকাই, বলুন বাবা। বাবা লুকাই, আমি আর তোমাকে কি বলবো, কারণ তুমি হলো ছোট। আমার ভগবান আমার ঘরে একে একই 7টি কন্যা দিয়েছিল। 7টি কন্যার মধ্যে মা বেহুলা সবার ছোট। শুধু আমি নয়, এই দুনিয়ার উপরে যত পিতা মাতায় আছে, সকল বাপ মা নিজের আদরের সন্তান সব সে ছোট মাকে বেশি ভালোবাসে। তাই তো ও তো আমার মা নয়, ও ছিল আমার খেলার সাথী। আমি এই প্রাসাদ ছেড়ে আমি যে কোনো প্রান্তে চলে গেছি, ততটুকু বার আমার 5টি আত্মার মধ্যে আমার মায়ের সাথে আমি সব সময় 3টি আত্মা তার সাথে রেখেছি। কারণ ও তো আমার খেলার সাথে। আজ আমার ওই বিধাতার বিধানের মতো বাবা, আমি কোনো সম্পদের জন্য নয়, আমার বিধাতার বিধান মতো আজ আমি তোমার হাতে তুলে দিলাম। শুধুটাই নয়, এটা প্রার্থনা করি ভগবান জানি তোমার পিতা মাতা নিয়ে আমার মা সুখে শান্তিতে থাকতে পারে। বাবা, আমাদের জন্য ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করবেন, আমরা যেন সুখে থাকতে পারি। মা, সত্যি সত্যি আমার মাকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। বাবা, মা, তুমি কাঁদছো বাবা? না 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 না, আমি কাঁদবো। আজ বড় আমার আনন্দের দিন, আমার মা যাচ্ছে তার আপন বাড়িতে। তুমি সবার চোখ ফাঁকি দিলেও এই বেহুলার 2টি চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না বাবা। 2 চোখের জল ফেলে নিজেকে এতখানি কষ্ট দিচ্ছ বাবা। জানো বাবা, বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। জানো বাবা, কেন আমার কষ্ট হচ্ছে, কেন আমার দুঃখ হচ্ছে জানো বাবা? মা, কেন আমার কষ্ট হচ্ছে জানো? মা, তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে, কেন দুঃখ হচ্ছে জানো? কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, আমি যখন স্বামীর ঘরে থাকবো
তোমাদের কথা আমার বারবার মনে পড়ে মাগো। মা বিহুলা, অমন করে তুই বলিস না রে। আমার মন যখন তোমাকে দেখতে চাবে আমি তোমাকে দেখতে পারবো না গো মা। কেন জানো মা? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে মা গো, মা মা বিহুলা, তুমি আমাকে দেখতে যেও মা। তোমরা দু চোখের জল ফেলে আমাকে আর কষ্ট দিও না। বাবা তুমি কেঁদো না। আরে ওরে মা, মাগো তুমি কেঁদো না রে। মা মাগো তুমি কেঁদো না। মাগো কেঁদো না রে। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? মায়ের জানে মেয়ের মতি মাগো অনেক জানে রে মাগো। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? এটা তোমার বিধাতার বিধান। ওগো ঠাকুর, বাবাই জানে মেয়ের দরদ পাবে অনেক জানে ওরে মা, বাবা। ওরে মা, মারে আমি তোকে কি দিয়ে সান্ত্বনা দেব? ওগো ঠাকুর, আমার মাকে তুমি ধৈর্য ধরার শক্তি দাও। ওগো ঠাকুর,
মারে তুই যদি ভেঙে পড়িস তাহলে তোর এই পিতা কেমন করে একা একা এই তোর সাথে থাকবে ওগো ঠাকুর মায়ের জানের সন্তানের ব্যথা মাগো দেখি যাই জানে রে মাগো ওগো ওগো বেলার মা তুমি শক্ত হও আমার মাকে যেতে দাও ওগো ঠাকুর তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব আমি যে সকল ভাষা হারিয়ে ফেলেছি আয় বাপ আমার বুকে আয় মুখ দেখা দে দুগবু দিব মাগো এ মন বন্ধ নাই রে মাগো এ দো ওগো ভগবান তুমি আমাকে ধৈর্য ধরার দাও মাবে মা আমার কষ্টটা যদি কেউ না বুঝে তুমি তো আমার কষ্টটা বুঝো মা আমার দুঃখটা যদি কেউ না বুঝে তুমি তো আমার দুঃখটা বুঝো মা অমন করে তোমাদের ছেড়ে যেতে যে আমার মন চাচ্ছে না মা আমার যে খুব কষ্ট হচ্ছে মা ওগো বেলার মা ওকে যেতে দাও ওকে বিদায়ের কালে মাগো মা ব্যথা ব্যথা মরা আখি মারে তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেবো Thank you.
তুমি বলে দাও। আমি চলেছি শ্বশুর বাড়ি গো, জানি জানি কে লাইকাছে গো, কাঁদিতে কাঁদিতে বাবা। মারে তুই আমাকে যাওয়ার সময় শিশু নিয়ে গেলি রে মা। স্বামী, আমাদের মেয়ে আমাদের ছেড়ে যে চলে গেল। ওগো বেহুলার মা, আমি পূর্বেই বলেছিলাম এ দুনিয়ার উপরে যত মায়ের জাতি আছে সবই নারীর যে আসল ঠিকানা স্বামীর বাড়ি। তাই আজ থেকে আমার মা বেহুলা তার আপন বাড়ি চলে গেছে। তাই তোমাকে একটি কথা বলি কি, এ দুনিয়ার উপরে সবচেয়ে দোয়া হলো মার পিতার, সবচেয়ে দোয়া হলো মায়ের দোয়া। কারণ তুমি 10 মাসে 10 দিন তাকে উদরে রেখেছ। তুমি যদি ভগবানের কাছে প্রার্থনা করো তোমার হাত কোনো দিন ভগবান ফিরিয়ে দিবে না। তাই তোমার কাছে একটি কথা বলি কি, তুমি মার কাছে দোয়া করো। অবশ্যই স্বামী, আমি দোয়া করি আমার মা স্বামী সংসার নিয়ে জানি সর্বদাই ভালো থাকে, সর্বদাই ভালো থাকে স্বামী। ঠিক আছে, চোখের জল মুছে ফেলে দিয়ে এই মুহূর্তে যাবে অন্দর মহলে, আমাকে ভালোভাবে সাজিয়ে গুজে দিবি। আর বিলম্ব নয়, আমি আজই চলে যাব মা বেহুলাকে দেখতে। আর বিলম্ব নয়, আমার সাথে চলে আসো। তাই চলুন স্বামী।